Hi friends, Namaskar. This is Sanjeev. Welcome to my blog. আজকে আমরা একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি। যে জায়গাটা এখনো পর্যন্ত আপনারা যারা বাঙালি টুরিস্ট তারা এখনো পর্যন্ত এক্সপ্লোর অলমোস্ট করেননি বললেই বলা চলে। আর আমার মনে হয় না কোনো বেঙ্গলি ব্লগে আজ পর্যন্ত এই জায়গাটাকে দেখানো হয়েছে। আসুন ঘুরে দেখা যাক সেই জায়গাটা। এখন আমাদের ঘড়ির কাঁটায় ঠিক 6:45। আমাদের জার্নি শুরু করছি বিশাখাপত্তনমের হার্ট অফ দ্য সিটি থেকে। এখান থেকে জায়গাটার দূরত্ব অ্যাবাউট 35 কিলোমিটার। সময় লাগার কথা ম্যাক্সিমাম 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা। যাই হোক, দেখা যাক, যেতে যেতে বোঝা যাবে কতক্ষণ সময় লাগে। এই জায়গাটা যাব, সেই জায়গাটার নাম হচ্ছে ডেভিস ব্রিজ। বেসিক্যালি এটা একটা সেলফি পয়েন্ট অ্যান্ড বিউটিফুল লোকেশন। বাট বাঙালিরা খুব একটা এই জায়গাটা এক্সপ্লোর করেছে বলে আমার জানা নেই। যেহেতু আমি এখানে কর্মসূত্রে বসবাস করি, তাই আমি জায়গাটা সম্পর্কে অবহিত। তাই আমি আজকের আমার যে ট্যুর, আজকের এই ট্যুরটা আমরা এমনভাবে প্ল্যান করেছি যে আমরা প্রথমে ডেভিস ব্রিজ যাব। ডেভিস ব্রিজ থেকে আমাদের লোকাল সাইট সিন শুরু করব। আর বাই দ্য টাইম আমাদের লোকাল সাইট সিন অলমোস্ট টুয়ার্ডস দ্য এন্ড। তো আমরা বাই আফটারনুন আমরা এসে পৌঁছবো হচ্ছে আরকে বিচে। তো এটার বেনিফিটটা হচ্ছে আরকে বিচের যে সমস্ত অ্যাক্টিভিটিসগুলো আছে বা যে ধরনের দেখার বা দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো কিন্তু বেশিরভাগই ওপেন হয় আফটার 1:32। যেমন ধরুন আপনার মেরিন মিউজিয়াম, Vishakha Museum, then Flight Museum, all these things mostly starts after 12 o'clock. তো আমরা সেই জন্য ডিসাইড করেছি আমরা স্টার্ট করব towards the end and then we'll slowly come inside the city. তো চলুন আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের আজকের যাত্রা। কাকু, তাহলে আপনার অনুমতি দিয়ে যাত্রা শুরু করলাম। জয় গুরু। ওই মন্ত্রটা পড়ছিলেন, ওটা পড়ে দিন একটুখানি জোরে করে। সামনে ইস্কন মন্দির আসছে, যেটা এই এরিয়ার মধ্যে সব থেকে বড় বলা হয়। তৈরি হচ্ছে, আর আশা করি বছরখানেকের মধ্যে তৈরি হয়ে যাবে আর কি। এই বাঁ দিকে হচ্ছে, বাঁ দিকে যদি আপনারা খেয়াল করেন তাহলে ইস্কন মন্দিরটা দেখতে পাবেন। হ্যাঁ, এই বাঁ দিকে। এই তৈরি হচ্ছে একদম বিচ রোডের উপরে, ইস্কন টেম্পলের অপোজিটেই বিচ। এখানে প্রতিবার আসি আমি জন্মাষ্টমীর দিন। শোনা যাবে না, জোরে করে বলুন কাকু। দেখছো লোকেশন ম্যাম? ডেভিস স্পেলিং বলো। DEVIS। ডেভিস ব্রিজ লিখবো না অন্য কিছু লিখবো? হ্যাঁ, ডেভিস ব্রিজ। ধন্যবাদ কাকু। তো আপনার এই মন্ত্র শুনে আমাদের শুভযাত্রা শুরু হলো। বন্ধুদের সবাইকে জানিয়ে রাখি, এখন আমার সঙ্গে আছে আমার কলিগ দেবরাজ আর তার বাবা, যাকে আমি কাকু বলছি, আর যে এখন আমাদেরকে সুন্দর একটা সূর্য মন্ত্র শোনালো। এখান থেকে আমরা যাব হচ্ছে ডেভিস ব্রিজ। আমাদের যাত্রা শুরু হলো।
এই যে দেখে নিন আমাদের দেবরাজ হাই বলো। নমস্কার নমস্কার। আরে নাস, দেখুন বাঙালি হাই বলার থেকে নমস্কার বলতে বেশি পছন্দ করে, এটাই ভালো লাগলো আর কি। আমরা যদিও কর্মসূত্রে বিতাড়িত বাঙালি, তবুও আমরা আমাদের মানে কালচারকে ভুলে যাইনি এখনো পর্যন্ত। আশেপাশে কোথাও বাংলা বললে, যশোরের কই, আচ্ছা যশোরের কই, হ্যাঁ আচ্ছা, তো বড়দির শ্বশুর বাড়ি হচ্ছে যশোরে। হ্যাঁ হ্যাঁ, যখন শ্বশুর বাড়ি থেকে আসতো তখন এক কই মাছ নিয়ে আসতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এসে মাকে বাবাকে খেতে দিয়ে যায়। বাহ, নৈহাটিতে বড়দির বাড়ি। হ্যাঁ 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 হ্যাঁ। তো যেটা বলছিলাম, তো যেখানে কোথাও বাংলা শুনি আমরা, তো আমাদের কানটা খারাপ হয়ে যায়। যাই হোক, আজকের যে ব্লগটা আমরা করব, এই ব্লগটা বেসিক্যালি বাঙালিদের দেখানো যে ভিমলির পরেও একটা যে সুন্দর সাইট আছে, সেই সাইটটা কিন্তু আমাদের আজকে আমরা এক্সপ্লোর করব, আর সব বাঙালিদেরকে আমরা এটা দেখাবো। আরে বাপরে, গুগল লোকেশন দেবরাজ খুঁজেই যাচ্ছে, এখনো খুঁজে পাইনি। যাই হোক, গুগল লোকেশনটা পেয়ে গেছে। গুগল লোকেশন অনুযায়ী কতক্ষণ সময় দেখাচ্ছে দেবরাজ? 1 ঘন্টা অলমোস্ট। গুগল লোকেশন অনুযায়ী 1 ঘন্টা অলমোস্ট। তো এখন আমাদের ঘড়ির কাটায় হচ্ছে 6:50, তাই তো? 6:50, 38 কিলোমিটার আমরা যাবো এখান থেকে 38 কিলোমিটার রাস্তা, আর দেখাচ্ছে টুয়ার্ডস নর্থ ইস্ট 57 কিলোমিটার মিনিট, তাই তো? 57 মিনিট। তো দেখা যাক এবার।
জায়গাটা আমরা যেখানে আছি এইখান থেকে দেখাচ্ছে আর কতক্ষণ সেম রয়েছে, কারণ আমরা একটু লং রুট ধরে যাচ্ছি। যাই হোক, আমরা যাচ্ছি এখন বিচ রোড ধরে। তো ক্লাইমেটটা নিয়ে আমার একটুখানি ডাউট ছিল গতকাল থেকে, কারণ কি যদি ইয়ে না থাকে, কি বলে, যদি স্কাই ক্লিয়ার না থাকে তাহলে ঠিক ছবি তুলে মজা হয় না। কি বলো দেবরাজ? হ্যাঁ, আর এই বিচ রোডেতে যাওয়ার আরেকটা মূল কারণ হচ্ছে বিচ রোডের সৌন্দর্য। ডান দিকেতে সমুদ্রটা পেয়ে যাবো, এবং বাঁ দিকেতে এক এক করে ইন্দিরা গান্ধী জু, গীতাম ইউনিভার্সিটি, আস্তে আস্তে সেগুলোকেও আমরা কভার করতে করতে যেতে পারবো, যেগুলোকে এখানকার একটা মাইলস্টোন বলা। এক্স্যাক্টলি। তো আমরা এগুলো এক এক করে কভার করতে করতে যাব, আর কিন্তু সেইগুলো এখন আমরা এক্সপ্লোর করব না, এগুলো টাচ করে করে যাব। আমরা এক্সপ্লোর করব ওয়াইল উই আর কামিং ব্যাক। তো আমাদের ট্যুরটা শুরু হবে একদম লাস্ট পয়েন্ট থেকে, আর শেষের দিকে আমরা ফার্স্ট পয়েন্টে জয়েন করব। এটাই হচ্ছে আমাদের প্ল্যান। কারণ তাতে কি হবে যে ওই দুপুরে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো বিচ রোডে হয়, মানে আর.কে. বিচ রোডে হয়, সেইগুলো তখন পাওয়া যাবে। যাই হোক, এখন যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের বিচ রোড। এখানে তোতলাকুণ্ডার মতন কতগুলো স্তূপা করা হয়েছে, বেশ সুন্দর লাগে এই জায়গাটা। মানে এখানে রেস্টুরেন্ট আছে, থাকার জায়গা আছে। তবে আজকে এই জায়গাটায় আমরা দাঁড়াতে পারবো না, কারণ সময় নেই। কথা বলতে বলতে পৌঁছে গেলাম ভিমলি বিচ। এই জায়গাটা আমরা আসবো, তবে এই যে সকালবেলা যে স্টার্ট করা, আর তারপরে যে আমরা লাস্ট পয়েন্ট থেকে শুরু করছি, সেটা এই জন্যই এখন বোঝা যাবে যে এই যে সুন্দর যে লোকেশনগুলো সকালবেলা, এর যে একটা মাধুর্য সেটা কিন্তু বোঝা যায়। আর আশা করি আজকে স্কাইটা ক্লিয়ার থাকবে। কালকে ওয়েদার ফোরকাস্ট কিন্তু দেখাচ্ছিল যে আজকে বৃষ্টি হবে, তো সেই জন্য আমি একটুখানি স্কেপটিক্যাল ছিলাম, আজকে আসতে পারবো কি পারবো না, বা যাবো কি যাবো না। বাট একটা ইয়ে নিয়ে নিলাম যে মনে যখন করেছে চলেই যাবে। তারপর সকালবেলা দেখি দেবরাজ আমাদের ঠিক 5:45-এ গুগল লোকেশন পাঠিয়ে দিয়েছে। কি সুন্দর লাগে, দেখো জায়গাটা, বিউটিফুল লাগছে না? এই জায়গাগুলো এক্সপ্লোর করা যেত, বাট এখন তো আজকে আর সম্ভব নয়। পুরো ক্যারিবিয়ান দারুণ করেছে কিন্তু। না না, হ্যাঁ ওই আগে কিছু ইয়ে ছিল, দখল করে রাস্তা দখল করে আমাদের যাওয়া হয় আর কি। এখন আমরা ভিমলি বিচে ঢুকবো না, আমরা যাব এখন এখান থেকে ডিভিস ব্রিজ ফার্স্ট, তারপরে যদি সময় পাই
ভিমলি বিচ, ঋষিকুন্ডা বিচ টাচ করে চলে যাব, কারণ আমাদের একটু তাড়াতাড়ি যেতেই হবে। আমাদের দেবরাজ বাবুর আজকে ডিউটি আছে, যদিও দেরি করে ঢুকলেও 10:30টার মধ্যে ওকে ঢুকতে হবে। যাই হোক, এইটাকে এই সাইডটাকে কমপ্লিট করে তারপরে আমরা স্টপ করছি। এখানে এসছি এটা হচ্ছে ভিমলিপট্টনম। এইটা আর কি এই বিশাখাপত্তনম থেকে মানে এখানে অলমোস্ট শেষ হলো আর কি। এরপরে এটা হচ্ছে আলাদা একটা মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে পড়ে ভিমলিপট্টনম, বাট ওল্ডেস্ট মিউনিসিপ্যালিটি আর কি, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মিউনিসিপ্যালিটি ইন এশিয়া, ভিমলিপট্টনম মিউনিসিপ্যালিটি। এটা হচ্ছে ভিমলি বিচ। এটা এমনি দেবরাজ যে বললে গান শোনাবে, কি হলো সেই গান? আমি তো ভুলে গেছি, আমি তো মানি ব্যাগ দিতে ভুলে গেছি, আবার ব্যাক করে গেছি। ব্যাক করে গেছি আমাদের দুজনকে। এই লেফট মনে হচ্ছে। ইয়েস, এটা এটা যাই হোক, চলো চলো চলো। అన్న డివిస్ బ్రిడ్జ్ శిఖర రోడ్ స్టేటా? రేట్ మంచి ఉందా? రేట్ మంచి ఉంది. థ్యాంక్ యూ. తొగరపల్స రూట్, ఓకే, థ్యాంక్ యూ అండి. কিন্তু ভালোই তেলেগু শিখে গেছে। হ্যাঁ, বাংলাদেশের বেশিক্ষণ সময় লাগে না কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে। দেখো, কিন্তু একটা ভাষা শিখতে গেলে কিন্তু খুব শার্প ব্রেনের দরকার, জানো তো বাবা। এটা হচ্ছে নভোটেল ভিমলি, বাদিকে নভোটেল ভিমলি। এইটা হচ্ছে ডান দিকে এই যে বুদ্ধিস্ট বেশ কিছু স্কাল্পচার লাগানো রয়েছে। হ্যাঁ, ভিমলিটা বেসিক্যালি অন দা ওয়েই দেখার মতো বিচ আর কি। হ্যাঁ, দাঁড়িয়ে সেরকম কিছু নেই, তেমন কিছু নেই, বিচটা এনজয় করা যায় না। বিচটা সেরকম ভাবে এনজয় করার কিছু নেই। আর সাথে করে রয়েছে। এরপরে হলো লাইট হাউস, ভিমলি লাইট হাউস। হ্যাঁ, এখনো এই লাইট হাউস অপারেশনাল। డివిస్ బ్రిడ్జ్ స్ట్రేట్ కదా? డివిస్ బ్రిడ్జ్ స్ట్రేట్ కదా? స్ట్రైట్ గా వెళ్ళి అక్కడ రైట్ తీసుకుని స్ట్రైట్ పోతే దగ్గర పోల్సి వస్తుంది, అక్కడ నుంచి రైట్ కి. ఓకే, థ్యాంక్ యూ, థ్యాంక్ యూ. এটাই ফ্লাইওভার। বাঙালি নেই না এখানে কেউ? আছে, এই তো বাঙালির সাথেই কথা বলছো। আমার মতো বুঝতে পারছি।
অশিক্ষিত ওটা। साइड एक जिज्ञेस करो अन्ना डेविस ब्रिज है पीछे यूटर्न में लेना पड़ेगा इधर साइड में चिकन शॉप से जाना राइट थैंक यू लेकिन 0-0 दिखा একটু বেশি চলে এসেছে চোখে উঠতে হবে चिकन शॉप है একটুখানি বেশি এসেছে এখানে গুগল এসে ডগমগিয়ে গেছে আর কি গুগল এসে তো 0001 গুগল এই জায়গাটা ঠিক করে রাখতে পারে 500 মিটার শর্ট লেফট চিকেন দোকানটা কোথায় দেখছি আমাদের বাধ্য হলাম আমরা একটা ইউটার্ন নিতে একটু ভুল রাস্তায় এসে ভুল মানে একটুখানি বেশি আছে গুগল সময় মতো বলেনি আর কি এখন দেখা যাক একটা চিকেন শপ আছে এখানে কোথায় চিকেন শপ मिनट टर्न लेफ्ट बोलছে তাই তো 300 মিটার 300 এইখানে জিজ্ঞেস করতে হবে এই তো চিকেন আচ্ছা তারপরে টার্ন লেফট করে এই বাস থেকে যাওয়া যাচ্ছে না বাইক যাওয়া রাস্তা
ওই যে ফ্লাইওভারটা যাচ্ছিল ওইটা নয় তো, জিজ্ঞেস ওপর দিয়ে যেটা যাচ্ছিল। টার্ন লেফট বলেছে পাক্কাবা। এইখানে তো চিকেন শপ আছে, এই তো গেট এখান থেকে। না ডেভিস ব্রিজ করা, ডেভিস ব্রিজ। আচ্ছা এমনিতে বলে দিলাম, বুঝতে পেরে গেছে। এখানে তো হিন্দি কালচার আছে, ফ্যাক্টরি ফ্যাক্টরি আছে না সব বাইরে। এইখানে 130, 120, 110, 190, 80, এই যে সামনে 60, 50, 40, 30, 10 এই বাদিকে নাকি? అన్నా డేవిస్ బ్రిడ్జ్ ఎక్కడ? అన్నా డేవిస్ బ్రిడ్జ్ ఎక్కడ? బ్రిడ్జ్ బ్రిడ్జ్ ఇది కింద 20 కింద এই রাস্তাটা যাবে এখন ডেভিস ব্রিজের দিকে। আমরা যাই একটু ভুল করেছিলাম, যাই হোক ছোটখাটো মিস্টেক। কন্টিনিউ ফর 1 কিলোমিটার অ্যাজ পার গুগল। এটা যদি একটু আগে বলতো গুগল দাদু তাহলে খুব সুবিধা হতো। তাহলে সুবিধা হতো, আমরা 5 মিনিট সময় বাঁচাতে পারতাম। আপনার গুগল হিসাব থেকে অনেকটাই এগিয়ে গেছিলাম আর কি, তাই তো? তখন খানিকটা মিসগাইড হয়েছে আর কি। যাই হোক আমাদেরকে ভ্রান্ত করে দিয়েছে, একটু ভ্রান্ত করে দিয়েছিল। হয় রাস্তাটা ঠিক করেনি, মানে এরা বিচের রাস্তা বোধহয়, সেই জন্য এটাকে রেখেছে এভাবে আর কি, জানি না। হয়তো এই জায়গাটায় লোকজন আসুক বা ট্যুরিজম হোক, এই ব্যাপারে এখনো পর্যন্ত ডিসিশন নেওয়া হয়নি। বেসিক্যালি এটা তো ডেভিস ল্যাবরেটরিজ এর ব্রিজ, কিন্তু এমন ভাবে ব্রিজটা তৈরি হয়েছে যেটা একটা সুন্দর স্পট তৈরি হয়ে গেছে আর কি, বিউটিফুল স্পট। আমরা অলমোস্ট ক্লোজ টু দ্যাট, তো পৌঁছে গেছি আমরা। রাস্তাটা ভালো করলে, এত সুন্দর জয় রাইড ছিল, এটা একটুখানি ট্রাভেল মেকিং রাইড, সেই লাল মাটির রাস্তার মতো আর কি, পুরো মাটিটাই লাল মাটি। পিছনে একজন পেক করছে, মিটার, আমরা 400 মিটার চলে এসেছি মাটির রাস্তায়। নাকি ট্যুরিজম, আচ্ছা এও বিজেপি তো বাড়িতে এসেছিল হয়তো, তাকে গাড়ি করে পাঠিয়ে দিল, যাও ডেভিস ব্রিজটা দেখিয়ে নিয়ে আসো। 500 মিটার আর 500 মিটার বাকি, 450 মিটার। মনে হচ্ছে আমরা পৌঁছে গেছি, ওই যে দেখা যাচ্ছে সমুদ্র। বাহ, এই গাড়িটাকে না ছাড়লেই ভালো হতো, সামনে ধুলো উড়িয়ে যাচ্ছে। হ্যাঁ আমি বুঝতে পারিনি, তাহলে আমি নিজে 350 মিটার, Yes. Yes. 300 মিটার। Yes. আর 200 মিটার বাকি আছে, তাই তো? হ্যাঁ, কিন্তু
এরপরে হন্টন, এরপরে হন্টন যোগে যেতে হবে। అన్న బ్రిడ్జ్ ఎక్కడ, డేవిస్ బ్రిడ్జ్ ఎక్కడ, ఇది ఈ సైడ్ నుంచి రోజు పార్కింగ్ ఇక్కడ ఉంది, ఇక్కడ పార్కింగ్ పర్వాలేదా? ఓకే. যেখানে আসে তার স্মৃতি ছেড়ে যায়। আমরা পৌঁছে গেলাম অলমোস্ট ডিভিস ব্রিজ। তো এইখানে এসে গাড়িটা পার্ক করতে হয়, এই তো যেমন আমরা সব গাড়ি পার্ক করেছি, আমার গাড়িটা ওখানে রয়েছে পার্ক করা। তো এইখান থেকে সোজা যেতে হবে, একটা এরকম এই যে একটা গেট রয়েছে, এইখান থেকে পাশের থেকে একটা রাস্তা আছে। তো এইখান থেকে যেতে হবে ডিভিস বিচ। পৌঁছে গেলাম আমাদের বহু প্রতীক্ষিত সেই ডিভিস ব্রিজ। এই ডিভিস ব্রিজটা ম্যানেজ করছে হচ্ছে এখানকার ডেভিস ল্যাবরেটরিজ। ডেভিস ল্যাবরেটরিজ বেসিক্যালি ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ইন্ডিয়াস ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি আই থিঙ্ক। তো এখান থেকে এখন আমরা যাব ডেভিস ব্রিজ। তো দেখুন সেই দৃশ্য।